আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক উইথ মাই ব্র্যান্ড নিউ ভিডিও। হোপ ইউর গাইস ডুইং গুড। অনেকদিন পরে ভিডিও শ্যুট করতেছি, যদিও আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদের সাথে ডেইলি ভিডিও আপলোড শেয়ার করব, তারপরও ভিডিও শেয়ার করতে পারতেছি না। এই ভিডিওটাই 2 সপ্তাহ পর শ্যুট করতেছি অ্যান্ড 2 সপ্তাহ পর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আর আজকে এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে, আমাকে অনেকেই কোয়েশ্চেন করছেন যে ভাইয়া কি কি বাইক বাংলাদেশে আপকামিং আসবে, এই বিষয়ে একটা ধারণা দিবেন। আর আমার কাছে আমি একটা বাইক নিতে যাচ্ছি, কোন বাইক 3 লাখ টাকার মধ্যে সব থেকে বেস্ট হবে, ভ্যালু ফর মানি, এমন কিছু বাইক সাজেস্ট করবেন যেগুলো থেকে আমি একটা বাইক চয়েস করতে পারি। তো এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনারা এই ধারণাগুলোই পাবেন। এই টপিকে হচ্ছে আলোচনা করব। তো যাই হোক, বাংলাদেশের বাজারে নতুন নতুন যে সেগমেন্টের বাইকগুলো আসবে তার মধ্যে হচ্ছে সুজুকি জিক্সার 250 সিসির, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে খুব শীঘ্রই তারা এই বাইক লঞ্চ করতে যাচ্ছে। জিক্সার সিরিজের যে দুইটা বাইক, একটা হচ্ছে জিক্সার আর একটা হচ্ছে জিক্সার SF। এটা হচ্ছে ইন্ডিয়ার বাজারে আগে থেকেই 250 সিসির একটা ভেরিয়েন্ট পাওয়া যেত। বাংলাদেশের বাজারে যেহেতু সিসি লিমিট থাকার কারণে 150 সিসি পর্যন্ত আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল। এখন সুজুকি বাংলাদেশ তারা 250 সিসির এই বাইকটাও ইম্পোর্ট করতে যাচ্ছে। তো খুব অতি শীঘ্রই আমরা এই বাইকটাও বাংলাদেশের বাজারে দেখব। আরেকটা হচ্ছে, বাংলাদেশের বাজারে 2025 সালের মধ্যে ইয়ামাহা কিন্তু তাদের R3 এবং হচ্ছে MT3 এই বাইকটা হচ্ছে আনতে যাচ্ছে। এটা আমি একটা ভিডিও ব্রিফিংয়ে দেখছিলাম। তো হোপফুলি আশা রাখা যায় ইয়ামাহাও তাদের হায়ার সিসি বাইক ইম্পোর্ট করবে। আর ইম্পোর্ট করবেই না কেন, যেহেতু সকল ব্র্যান্ডের বাইক ইম্পোর্ট হচ্ছে হায়ার সিসির, তার মধ্যে ইয়ামাহা এখন বর্তমানে একটু পিছিয়ে আছে। তো অবভিয়াসলি ইয়ামাহাও ইম্পোর্ট করা শুরু করবে। অ্যাপাচি RTR 4Bর নতুন একটা আপডেট লঞ্চ করা হয়েছে। ইনস্টাগ্রামে একটা রিলস অ্যান্ড হচ্ছে একটা পোস্টার তারা আপলোড করছে, যেটাই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপাচি RTR 4Bর যে আগের যে ভার্সনটা ছিল সেটা ছিল আপনার টেলিস্কোপিক সাসপেনশন। এখন আপডেট যে ভার্সনটা নিয়ে আসতে চাচ্ছে তারা, সেটা হচ্ছে ASD সাসপেনশন ব্যবহার করছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম বাংলাদেশের বাজারে অথবা পুরো বাইক বাজারে, একটা জিনিস লক্ষ্য করলাম, আপডেট যে বাইকগুলো আসতেছে অতি শীঘ্রই প্রত্যেকটা সেগমেন্টের বাইকে এখন থেকে ESD সাসপেনশন দেওয়ার ট্রাই করতেছে। টেলিস্কোপিক সাসপেনশনটাকে সবাই এখন অ্যাভয়েড করতেছে। তো হয়তো বা কয়েক বছরের মধ্যে দেখতে পাবো আমরা প্রত্যেকটা বাইকে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হচ্ছে। সো এটা খুবই একটা ভালো দিক। ইউএসডি সাসপেনশনের অনেক ভালো দিক আছে, আবার নেগেটিভ, যেটা পজিটিভ আছে সেটা নেগেটিভ অবভিয়াসলি থাকবে, স্বাভাবিক কথা। হচ্ছে এই কয়েকটা বাইক বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তবে অ্যাপাচি RTR 4B এখন পর্যন্ত এটার ফুল ইনফরমেশনটা আমরা এখন পর্যন্ত পাই নাই, কারণ নেটে এটা এখনো পর্যন্ত ওইভাবে অ্যানাউন্সমেন্ট করা হয় না। এটা শিওর যে খুব শীঘ্রই অ্যাপাচি RTR 4B তাদের ইউএসডি সাসপেনশন এই ভেরিয়েন্টটা লঞ্চ করবে। এখন আসি যারা কিনা 3 লাখ বাজেট, যাদের কিনা বাজেট 3 লাখ টাকা, এই 3 লাখ টাকার মধ্যে মোটামুটি ভালো একটা ভ্যালু ফর মানি ব্র্যান্ডের বাইক কিনতে 3 লাখ টাকার মধ্যে কোনটা সব থেকে বেটার হবে। আবার অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাইয়া হর্নেট নিতে চাচ্ছি, এখন হর্নেট স্পেশাল এডিশনটা নেওয়া হবে নাকি 3 লাখ টাকা দিয়ে আমার হর্নেট 2.0 এই বাইকটা নেওয়া ঠিক হবে। তো এই বিষয়ে টুকটাক একটা ধারণা দিব। 3 লাখ টাকার মধ্যে আপনি কোন বাইক সাজেস্ট লিস্টে রাখতে পারেন। যদি আমি বলি তাহলে অবভিয়াসলি সুজুকি জিক্সার এই বাইকটা সাজেস্ট লিস্টে রাখতে পারেন। যদিও কিনা এই বাইকটা 150 সিসির একটা বাইক, এই বাইকটা FI ABS আপনি পেয়ে যাবেন 2,70,000 টাকার কাছাকাছি। সো এই বাইকটা কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশন একটা বাইক। এই বাইকটা থেকে আপনি পাওয়ার পাবেন, এই বাইকটা থেকে মোটামুটি লেভেলে একটা মাইলেজ পাবেন যেহেতু FI, ব্রেকিংটাও ভালো পাবেন যেহেতু ABS। এরপর হচ্ছে এই বাইকটার মেনটেন্যান্স কস্টটাও মোটামুটি রিজনেবলের মধ্যে। আচ্ছা, এখন আসি, অনেকে আবার কোশ্চেন করছিলেন যে ভাইয়া সুজুকি জিক্সারের সাথে সুজুকি জিক্সার নিব নাকি হর্নেট 2.0 নিব। তো হর্নেট 2.0টা বেসিক্যালি আমার কাছে ওইভাবে হামরি ভালো লাগে নাই। এই বাইকটা অতটা কিছু আপগ্রেড করতে পারে নাই জেনারেশন টার্গেট ওইভাবে করার জন্য। এই বাইকটাকে যে সকল ফিচারগুলো থাকার দরকার ছিল, এই বাইকের ফিচার্স আমি ওইভাবে পাই নাই। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। একটা 164 সিসির একটা বাইক, যে বাইকটাতে কিনা 5টা গিয়ার বক্স দেওয়া হয়েছে, এয়ারকুল ইঞ্জিন, 3 লাখ টাকা খরচ করে আমি কেন এই বাইকটা নিব। অলমোস্ট এই বাইকটার দাম 3 লাখ টাকাই পড়ে যায় সব কিছু বিবেচনা করলে। তো দেখা যায় যে বাইকটা ওইভাবে ইয়াং জেনারেশন আমার কাছে একটা টার্গেটিভ মনে হয় না। সামনের ফ্রন্ট লুকটা মোটামুটি ভালো লাগে, ব্যাক সাইডটা আমার কাছে ততটা অ্যাগ্রেসিভ বা অতটা ভালো লাগে না। তো যাই হোক, যারা হচ্ছে কিনা 3 লাখ টাকার মধ্যে বাজেট একটা বাইক নিতে চাচ্ছেন, অবভিয়াসলি আমি সাজেস্ট করব সুজুকি জিক্সার। এই বাইকটা যেমন আউটলুকটা যেমন সুন্দর, এই বাইকটার পাওয়ার থেকে আপনি ভালো একটা পাওয়ার পাবেন। এই বাইকটা আপনাকে কোনো দিক থেকে হতাশ করবে না আমি আশা করি। যেহেতু আমি হর্নেট বাইক ইউজ করি, তারপর আমি এই বাইকটার খুবই ফ্যান।
যদি আমার কাছে টাকা থাকতো আমি এইটাই নিয়ে নিতাম এখন। ইনশাল্লাহ আমি টার্গেটে আছি, যদি 250cc এই বাইকটা যদি রিজনেবলের মধ্যে রাখে অবভিয়াস ওই বাইকটা আমার প্রায় চয়েস লিস্টে আছে। অনেকে কমেন্ট করছিলেন যে ভাইয়া তাহলে আমি হচ্ছে হর্নেট 2.0 বাইকটা নিব নাকি হর্নেট স্পেশাল এডিশনটা নিব, এই দুইটা বাইকের মধ্যে প্রাইস ডিস্টেন্সটা মোটামুটি ভালোই। তো এই বাইক দুইটার মধ্যে থেকে হর্নেট থেকে কি কি আপগ্রেড করা হয়েছে যে হর্নেট 2.0টা একদমই কিলার একটা ভাইব দিবে। তো বেসিক্যালি কিলার কোনো ভাইব দিবে না। আর হর্নেট স্পেশাল এডিশন এটাও ব্র্যান্ড নিউ পাবেন না, হয়তো বা 2-1000 কিলো চলা এমন একটা বাইক আপনি পেয়ে যাবেন, তাও আপনার ভ্যালু ফর মানি। হর্নেট স্পেশাল এডিশন যে বাইকটা যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল খুব রিজনেবল একটা প্রাইজের মধ্যে, খুব পারফেক্ট একটা প্রাইজের মধ্যে বাইকটা যা যা ফিচার দিতেছিল একদম কি বলবো, এটা আসলে ভাষাই রাখে না বলার। বাইকটা থেকে আপনি কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হবে না। তবে 3 লাখ টাকা যখন প্রশ্ন আসে তখন হর্নেট 2.0 এই বাইকটা যে সকল ফিচার্সগুলো দিতেছে আমার মনে হয় না আপনার 3 লাখ টাকা দিয়ে ওই বাইকটা কেনা কোনো যৌক্তিক আমি মনে করি। তো এই বাইকটাতে যেটা আপগ্রেড যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন আপগ্রেড করা হয়েছে আর টুকটাক ফিচার্স অ্যাড করা হয়েছে। সিম্পল ভাষায় এতটুকুই। ইঞ্জিনে আহামরি তেমন একটা আপগ্রেড করা হয় নাই, জাস্ট সিসিটা একটু আপগ্রেড করা হয়েছে। পাওয়ারটা হয়তো এর কারণে কিছুটা ফিল করতে পারবেন, বাট এছাড়া আমার কাছে তেমন আহামরি মনে হয় না। সো এর জন্য আমি আপনাকে বলবো আপনি যদি হর্নেট 2.0 আপনার একদম টার্গেট না থাকে তবে আপনি হর্নেট স্পেশাল এডিশনটা নিতে পারেন। এটা কিন্তু ভাই একদম খারাপ না। হ্যাঁ, এই বাইকটা কিন্তু যথেষ্ট পরিমাণ বাল্কি, যথেষ্ট পরিমাণ দেখতে কিন্তু অ্যাগ্রেসিভ লাগে। হর্নেট 2.0 মোটামুটি আপনাদের সাথে এই ছিল ধারণা শেয়ার করে। আপনাদের যেটা কোশ্চেন করছিলেন তো কোশ্চেনগুলো ক্লিয়ার করলাম। এখন আসি আমার রেগুলার ভিডিও আপলোড করার কথা থাকলেও আমি কেন আপলোড করতে পারি না। বেসিক্যালি সবার মতো আমি হচ্ছে গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারি না। এটা হচ্ছে আমার একটা কষ্টের কারণ। আমি যে ভিডিও শুট করি সেটা হচ্ছে আমার ফোন দিয়ে। আমার এই ফোনটা হচ্ছে খুবই পুরাতন একটা ফোন, অলমোস্ট 5 ইয়ার ওল্ড একটা ফোন। এই ফোনটাতে হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স আছে, যেহেতু ফোন থেকে মোটোগুলো তেমন একটা পসিবল না। আবার পসিবলও যদি কিনা আপনার ফোনে আলট্রা ওয়াইড লেন্স থাকে তাহলে মোটামুটি ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেল পাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি টুকটাক মোটোগুলো নাম দিয়ে হচ্ছে ভিডিও শুট করতে পারবেন, মানে নামের মোটোগুলোটা চলে যায়। তো আমার ফোনটা হচ্ছে তেমনই। আমার ফোনটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, যার কারণে হচ্ছে এই ফোনটা দিয়ে আমি ভিডিও শুট করি। আর এই ফোনটা যেহেতু 5 বছর আগের ফোন, তার একটু সমস্যা দেখা দিছিল, যার কারণে ভিডিও শুট করতে পারি নাই। আর ভিডিও শুট করতে গেলে দেখা যাচ্ছে ভয়েস দেওয়া যায় না। এখন যেমন ভয়েস ওভার করে ভয়েস দেওয়া হচ্ছে, তো তখনও সেম। তো এই নানান সমস্যার কারণে হচ্ছে ভিডিও শুট করতে পারতেছিলাম না। তো আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা ক্যামেরা কিনতাম, বাট আপনাদের একটু রেসপন্স আরেকটু দেখাইতে হইবে, তবেই আমি ক্যামেরা কিনতে পারবো। তো যাই হোক, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, জানি না কবে আসবে, আজকে আর কোনো কথা দিচ্ছি না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।